দক্ষিণ জেলা দলের যুব সমাজ সামনে সামনে প্রিয় দক্ষিণ জেলা দলের যুব সমাজ ওইদিকে যাও ওইদিকে যাও। আপনারা লক্ষ্য করেছেন যে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী প্রশাসনের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী শাবানার বাড়ি ইতিমধ্যে আদালত থেকে সাজাপ্রাপ্ত হয়েছেন, এরপর উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এলাকায় রয়েছেন। আজকে মাদক বিরোধী সারা দেশের মতো খুলনার প্রত্যেকটি থানা এলাকাতে অভিযান হচ্ছে। লক্ষ্য করেছি কেএমপির সম্মানিত কমিশনার মহোদয় এপিবিএন সহ যৌথভাবে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা অত্যন্ত দুঃখজনক ভাবে লক্ষ্য করছি এই এলাকার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী শাবানা, তার ছেলে সোহাগ, তার ছেলে সাগর, তার যারা আত্মীয় স্বজন আছে প্রত্যেকের নামে মাদক মামলা রয়েছে। এখনো এই যৌথ অভিযানের মাধ্যমে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আপনারা লক্ষ্য করেন এই যে দুইজন ব্যক্তি, আমরা এলাকার যুব সমাজরা তাকে কিন্তু হাতে নাতে ধরেছি। কি বলেন ঠিক কিনা? আমরা তাকে ধরেছি, আমরা জিজ্ঞাসা করেছি কার কাছে গিয়েছিল, কার কাছে মাদক আনতে গিয়েছে, সে কিন্তু স্বীকার দিয়েছে। বলেন ঠিক কিনা? এইভাবে এই সাগরের নেতৃত্বে 10 থেকে 12 জন এই এলাকার বিভিন্ন অলিতে গলিতে ইয়াবা বিক্রি করে, কিন্তু কাঞ্জানালী থানার প্রশাসন মনে হয় চোখে কালো চশমা পরে বসে আছে। আমরা আইন হাতে তুলে নিতে চাই না, আমরা পরিষ্কার ভাবে বলতে চাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি দেশের বিভিন্ন স্থানে যারা মাদক ব্যবসা করছে, সেবন করছে, এদেরকে এলাকার মানুষই গণপিটুনি দিচ্ছে। আপনারা দেখছেন না? আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তার মানে এই না যে ওরা মাদক বিক্রি করবে, আপনারা সেটা দেখবেন। এই অভিযানের মধ্যে কেন শাবানাকে গ্রেফতার করা হলো না? আমি কেএমপি কমিশনার স্যারের সাথে কথা বলার পরে এসি স্যারের নেতৃত্বে একদিন একটি অভিযান হয়েছে। এই অভিযানের পরেই ওদের গায়ে জ্বালা উঠে গেছে। ওরা এখন বলে আমরা প্রশাসনকে ম্যানেজ করেই মাদক ব্যবসা করি। আজকে আমি আরেকটি কথা, যারা এই এলাকার প্রশাসনে রয়েছেন পরিষ্কার ভাবে শুনেন। 4 আগস্ট 5 আগস্ট এই থানা এলাকার প্রত্যেকটি বাড়িতে যখন আমরা খুলনা শহরের মতো দেখেছিলাম যে বিভিন্ন হামলা হচ্ছিল, পুলিশ অবরুদ্ধ ছিল, আমি সাইফুল্লাহ তারেক নিজে থেকে শিরোমণি ফাঁড়ির আপনার আবিল গেট ফাঁড়ি, ইস্টার্ন গেট ফাঁড়ি, ফুলবাড়ি গেট ফাঁড়ি পুলিশকে পাহারা দিয়ে আমি এখানে নিয়ে এসেছি। আমরা কি পুলিশকে পরিসীমা পাহারা দিয়েছিলাম? এই গুটি কয়েক পুলিশ মাদক ব্যবসায়ীদেরকে পাহারা দেবে? আমরা সেদিন পুলিশকে পাহারা দিয়েছিলাম। জনগণের যান মাল রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা আমাদের দায়িত্ব ছিল। প্রত্যেক পুলিশ এটা করে। গোটা কয়েক পুলিশের জন্য আজকে এই শাবানা, এই সাগর এই আস্কারা পাচ্ছে। আমরা ওসি সাহেবের কাছে এসেছি, যাকে পেয়েছিলাম তাকে নিয়ে এসেছি। আমরা এখন বলবো প্রচলিত যে আইন আছে সে বিষয়ে ব্যবস্থা নেবে। চাই না নিজেরা আইন হাতে তুলে নেবে। কি বলেন ঠিক কিনা? আর যদি মনে করেন যে আপনারা এভাবে চোখে কালো চশমা পরে বসে থাকবেন, থাকেন, এর মধ্যে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এই দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনারা দেখেন না কারা যায়? আমার কাছে জিজ্ঞাসা করুন, আমি বলবো আজকে দরজার ভাত কিন্তু ভেঙে গেছে। দরজার ভাত ভেঙে গেছে যখন একজন মাদক ব্যবসায়ী উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এসে বলে আমি কাঞ্জানালী থানা পুলিশকে ম্যানেজ করে মাদক ব্যবসায় করি, তখন লজ্জায় আমাদের মাথা নিচু হয়ে যায়। তবে আমি বিশ্বাস করি কাঞ্জানালী থানার বর্তমান যিনি অফিসার ইনচার্জ রয়েছেন তিনি মাদকের বিরুদ্ধে তিনিও জিহাদ ঘোষণা করেছেন। সাহেব আপনাকে বলতে চাই, আপনি গোটা থানা এলাকায় চলেন, আপনার থানার পাশেই তো মাদকের বড় ডিলার, সেখানে আপনি অভিযান চালান। আপনার প্রতি আমাদের যথেষ্ট আস্থা বিশ্বাস রয়েছে, আমরা রেসপেক্ট করি। আমি এসি মহোদয়ের সাথে কথা বলেছি, কেএমপি কমিশনার স্যারের সাথে কথা বলেছি, ডিজিটালের সাথে কথা বলেছি, কিন্তু অদৃশ্য কারণে কেন শাবানাকে গ্রেফতার করা হচ্ছে না? অভিযান করেছেন গ্রেফতার করা হচ্ছে না কেন? তারা আমাদেরকে হুমকি দিচ্ছে। উল্টো তারা বলছে তোমরা যারা মাদকের বিরুদ্ধে বলবে
ওসি তদন্ত ছিলেন, তলবদা বাচ্চা আছেন। সেদিন কিভাবে 4 আগস্ট শিববাড়ির মোড় থেকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাদের পোশাক চেঞ্জ করে লুঙ্গি পরিয়ে প্রত্যেকটা বাড়িতে থানায় থানায় পৌঁছে দিয়েছি। আমির মামা আমার সাথে ছিল। ছাত্র জনতার তীব্র আন্দোলনে যখন পুলিশ বাড়ি থেকে পুলিশ বেরোতে পারে না, আমি সাইফুল্লাহ তারেক সামনে থেকে আপনাদেরকে জান মালের অস্ত্রের হেফাজত দিয়ে আপনাদেরকে থানায় নিয়ে এসেছি। আপনাদেরকে পাহারা দিয়েছিলাম জনগণের জান মাল হেফাজত করার জন্য। আমরা লক্ষ্য করছি গুটি কয়েক পুলিশ এখন এই মাদক ব্যবসায়ী শাবানার সাগরকে ওসি সাহেব, আপনার প্রতি আমাদের যথেষ্ট আস্থা বিশ্বাস রয়েছে। আমরা দুজনকে নিয়ে এসেছি, এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন এবং আগামী 24 ঘন্টার ভিতরে যদি মাদক ব্যবসায়ী সাগর শাবানা এদেরকে গ্রেপ্তার করা না হয়, আমরা এলাকাবাসী আজকে তো এই কয়জন বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে ইনশাল্লাহ। আমি নাম ধরে ধরে বলবো কারা কারা বিক্রি করে। আপনারা তো এখন তথ্য প্রযুক্তি, ওদের তালিকা দেন, ওদের মোবাইল নম্বর দেন, দেখেন ওরা কার কার সাথে কথা বলছে, কারা কারা মাদক আনতে গেছে। পারবেন না কেন আপনারা? আপনারা বলবেন যে হাতে নাতে ধরা, হাতে নাতে ধরবেন কি করে? এটা তো কৌশল, কিন্তু তার তো কিছু প্রযুক্তির তথ্য রয়েছে। আমি কয়েকজনের নাম দিব, ওই মোবাইল নাম্বার গুলো আপনারা ট্র্যাকিং করেন, যারা ফোন দিয়েছে কে কে আছে আপনারা দেখে যাবেন। আমি বলি যে প্রশাসন চুপ না। আমি ধন্যবাদ জানাই, আজকেও দেখেছি আমার এলাকাতে প্রশাসনের ভাইয়েরা ব্যাপক অভিযান করেছে, কিন্তু একদিক দিয়ে মোটরসাইকেল নিয়ে যায়, ওরা আর একদিক দিয়ে ইয়াবা বিক্রি করে। এই যে যারা আছে, এই তুমি এদিকে আসো, এদিকে আসো। তুমি কার কাছে গেছিলে মাদক কিনতে? সাগরের কাছে গেছিলে? জি। তারপরে কি হয়েছে বলো? আমি এক বড় ভাইয়ের কাছে যাচ্ছি, বড় ভাইয়ের নাম কি? তাই আমি বলেছি বলো কি নাম বলো? হ্যাঁ বলো, তুমি বলো তুমি সাগর। হ্যাঁ, কি কিনতে গেছিলা? আমার ফোন ছিল একটা ভাই, ওইটা ছাড়া তুমি একটু আগে যেটা বললে সেটা বলো, কি কিনতে গেছিলা বলো বলো। তুমি বলো বলে বেড়াও। আমাদের কাছে প্রকাশ শেষে বলেছে কিনতে গিয়েছে থানার মধ্যে